ছাত্রদলের নবগঠিত কমিটি নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় সভা উপস্থিত আছেন পৌর বিএনপি সংগ্রামী সভাপতি আখতারুজ্জামান তুহিন, থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ, যুবদলের সদস্য সচিব শাহলম ভুইয়া, সাবেক কমিশনার রিফন, রমজান মোহাম্মদ শাহী, আমার ছাত্রদলের নাহিদ, বিজয়, শহীদ মামা শাহ, আমাদের সকলের প্রিয় আদম সাহেবের অত্যন্ত আমাদের সকলের প্রিয় এক সঙ্গীত যা থাকলে ভালো লাগে না, সেই ভালোবাসার মানুষ জনাব আউলিয়া ভাই, সংক্ষিপ্ত ভাবে আউলিয়া ভাই সব আমার ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী নবাসান উপজেলা শাখা বগুড়া শাখা আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানে একেবারে সংক্ষিপ্ত ভাবে আমি তো সাথে কথা বলছি। নেতৃবৃন্দ কথা বলেছে, খুব চমৎকার কথা বলেছে। তোমরা হয়েছ, তোমাদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। পাশাপাশি বলতে চাই যে আমরা আগামী দিনে তোমাদেরকে, তোমাদের রাজনীতিকে, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে যা যা সহযোগিতা যখন যেভাবে আমরা ইনশাল্লাহ দিব। সবচেয়ে বড় কথা এখানে নেতৃবৃন্দ বলেছে যে 17 বছরে ফ্যাসিস্ট সরকারের কারণে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের যে ধস নেমেছিল সারা বাংলাদেশে, নটালি ভাষায় সারা বাংলাদেশে নতুন প্রজন্ম বিএনপিটা করতে চায় নাই। বিএনপি কি এটাই তাদেরকে বোঝানো সম্ভব হয়নি আমাদের। আর যে ছিল যারা ফ্যাসিস্টের ছাত্র সংগঠন ছিল তারা কোথায় গেছে? তারা কি ভালো মানুষ হইতে পারছে? তারা ছিল কোথায়? ছিল নেশার জগতে মগ্ন ছিল, নেশার জগতে মগ্ন ছিল। একটি ছাত্র সংগঠন জাতি গঠনের জন্য দায়িত্ব পালন করে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য ছাত্র সংগঠন থেকে নেতৃত্ব সৃষ্টি হয় কাদের মধ্য দিয়ে। রাজনীতি করা যেমন একটা বিষয়, রাজনৈতিক নেতা হওয়া কিন্তু আরেকটা বিষয়। রাজনীতি করা যায়, রাজনীতিক নেতা সকল হতে পারে না, এরকম ওরা হতে পারে না, কারণ ওরা দেশ জাতি গঠনের কোন প্রত্যয়, কোন অঙ্গীকার ওদের মধ্যে নাই। ছাত্রলীগ যারা করতো, আমরা এক সময় দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাই না ধর্ষণ করে সেঞ্চুরি করছে। এই চরিত্রের মানুষ, পলিটিক্যাল কমিটমেন্ট নাই ওদের, জাতি গঠনের জন্য কোনো অঙ্গীকার নাই, দেশ গঠনের জন্য ওদের কোনো অঙ্গীকার নাই, সমাজ গঠনের জন্য কোনো অঙ্গীকার নাই। যা খুশি, অধিক ক্ষমতাধর হয়ে গেছিল, যা খুশি তাই করেছে। কিন্তু ছাত্রদল কিভাবে সৃষ্টি হলো? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব কাদেরকে ছাত্র দলে উঠিয়ে আনলেন? ব্যতিক্রমটা এই জায়গায় সারা বাংলাদেশে যারা ট্যালেন্ট ছিল, যারা 1, 2, 3, 4, 5 পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলোতে ছিল রুল, তাদেরকে উঠিয়ে আনছিল। অর্থাৎ জিয়া রহমান অনুভব করতে পারছিল যে না, আগামী দিনে যদি এই রাস্তাকে বিনির্মাণ করতে হয়, একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী রাস্তা প্রদান করতে হয়, তাহলে এখান থেকেই যারা মেধা তাদেরকে উঠিয়ে আনতে হবে। তাদেরকে উঠিয়ে এনেই কিন্তু সারা বাংলাদেশে ছাত্র দলের দায়িত্ব দিয়েছিল বলেই 90 গণ আন্দোলনের ছাত্র দলের নেতৃত্বে সেদিন আমানুল্লাহ আমান ডাকসুর বিপি ছিলেন, সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক ছিলেন, ছাত্র সমাজের নেতৃত্ব করেছিল সেই ছাত্র দল। মেধা থাকতে হবে, রাজনীতি করতে গেলে মেধা থাকতে হবে। রাজনীতি করতে গেলে মেধা থেকে নষ্ট করা যাবে না। নষ্ট হয় কোথায়? নেশার জগতে গেলে। সেক্রেটারি সাহেব বলছে নেশা থাকা ভালো, সে নেশায় যেন নিজেকে ধ্বংস না করে। এই যে আজকে একটা জিনিস চলে আসছে, ইয়াবা, এই যে মাদক, এই যে গাঁজা, বাবারা এগুলাই গেলে ধ্বংস হইতে হবে। একটি সন্তানের উপর একটা পরিবার নির্ভর করে, একটি ভালো ছাত্রের উপর একটি সমাজ, দেশ, জাতি নির্ভর করে। সেই জায়গায় যদি আমরা সেইভাবে সৃষ্টি না হই, এমন অনুরোধ করবো, বিএনপি করতে আসলে আমাদের বিএনপি আদর্শটাকে আঁকড়ে ধরতে হবে।
বিশেষ করে আমরা কার রাজনীতি করি বা করি আমাদের প্রিয় নেতা আজম খান সাহেব একজন পরিচ্ছন্ন মানুষ, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমি এইমাত্র একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় থেকে মিটিং করে আসলাম, প্রশাসনের উচ্চ পর্যায়ের কিছু লোক, তাদের কাছে আজম সাহেব শোনার মানুষ। ওনারাই বলল যে এরকম জেন্টলম্যান, এরকম একজন ভালো মানুষ যদি জাতীয় রাজনীতিতে তারা আদৌ দলীয় রাজনীতিতে একটা জায়গায় যাবে ইনশাল্লাহ, ওটাও অনেকে যারা প্রশাসনের উচ্চ পদে আছে তাদের নলেজে অনেক জায়গায় আছে। তো তারা এত অ্যাপ্রিসিয়েট করে এইগুলিকে যে আজম সাহেবের মতো মানুষ, এত পরিচ্ছন্ন একজন মানুষ, এত ভালো মানুষ, ন্যাশনাল লিডার। 5 আগস্টের পর বহু নেতারা খুব ভাবে কষ্ট হচ্ছে আজম সাহেবকে নিয়ে, আল্লাহ রহমতে কোনো কষ্ট হতে। আমরা সেই নেতার নেতৃত্বে বাসাংশপুরের রাজনীতি করি। এখানে আরো পরিচ্ছন্ন হইতে হবে, আরো পরিষ্কার রাজনীতি করতে হবে, পরিপাটি রাজনীতি করতে হবে, ভালো ছাত্র হইতে হবে। মা বাবা যদি কোনো সন্তানকে, আরেকটি কথা সব জায়গায় বলি, যে সন্তানকে মা বাবা আদর করে না, যে সন্তানকে মা বাবা আগলে রাখে না, যে সন্তানের কথা মা বাবা ভালো বলে না, সেই সন্তানকে সমাজও আগলে রাখে না, দেশও আগলে রাখে না। আগে নিজেকে ভালো হইতে হবে মা বাবার কাছে, সমাজের কাছে, তারপর যে দেশ অনুযায়ী আমাদের ভালো ছাত্র হইতে হবে, ভালো মানুষ হইতে হবে। একটি মানুষ যদি একটি ব্যক্তি যদি ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারে, আল্লাহ তাকে ভালোবাসে, মানুষও তাকে ভালোবাসে। আমি কথা বাড়াতে চাই না, আমি অনুরোধ করবো যে আমরা যেন ভালো মানুষ হই, আমরা যেন ভালো ছাত্র হই, আমরা যেন আগামী দিনে যারা ছাত্রদল করে তারা যেন দেশ জাতি গঠনের জন্য তাদের মধ্যে অঙ্গীকার থাকে। এতগুলো রাজনীতির কথা, নির্বাচনে 1 মিনিট আমি কথা শেষ করে দিব। আমাদের আজম সাহেব, তোমাদের বয়স আমার মনে হয় এখানে 18 নাই, খুব কম, 20 নাই, 20-এর সংখ্যা 20-22 খুব কম, সংখ্যায় খুব কম। আর আজম সাহেব রাজনীতি করে 36 বছর যাব। আমি এসএসসি পাস করছি 39 বছর, আমরা একই প্রায় কাছাকাছি, 2-1 বছরের 39 বছর। আজম সাহেব বিএনপির রাজনীতি করে 36 বছর, আর রাজনীতি করে আজম সাহেব 54, 55, 56 বছর যাব। এই মানুষটার কিন্তু একটা স্বপ্ন আছে। কোন মানুষ আমাদের কাছে আসছে, গেছে গা, এসে গেছে গা, ঠিক গেছে গা। আজম সাহেব আমাদেরকে যেমন আঁকলে রাখছে, আমরাও আজম সাহেবকে আগলে রাখছি। উনি যেমন আমাদেরকে কখনো আঘাত ছিল যায় নাই, আমরা উনাচরণ করে নেই যা উনি, ওনার কাছ থেকে আমরা দূরে সরে যাব। ওনার একটা স্বপ্ন, যেটা আমরা বুঝতে পারছি যে আহমেদ আজম খানের স্বপ্ন যদি বাস্তবায়ন করা যায়, আজম সাহেব যে স্বপ্ন নিয়ে সারা জীবন রাজনীতি করছে, এটাকে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে বাসাইটা এটা আলোকিত বাসায় হবে। বাসাইয়ের সন্তানরা আগামী দিনে অনেক ভালো জায়গায় গিয়ে চাকরি বাকরির মধ্য দিয়ে, ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে একটা ব্যবসায়ী হতে গেলেও কিন্তু ভালো বড় নেতার প্রয়োজন আছে। অনেক শেল্টার দেয়, অনেক বড় বড় রুম করে দিলে একটা মানুষ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়। অনেক স্বপ্ন আজম সাহেবের আছে, সেই স্বপ্ন বাস্তবায়নের 55 বছরে যে পদার্পণ হবে আজম সাহেবের, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বাবারা উপর হয়ে গেছি। এখন সেই স্বপ্ন বাস্তবায়নের তোমাদের দায়িত্ব নিতে হবে। তোমাদের মধ্যে এনার্জি আছে, তোমাদের মধ্যে এনার্জি আছে, তোমাদের মধ্যে সাহস আছে, তোমরা যে কাজটি দৌড়ি করতে পারবা, 24 ঘন্টা করতে পারবা, আমরা সেই কাজটা পারবো না। তাই আগামী নির্বাচনে তোমাদের পরিশ্রম করতে হবে, দায়িত্ব নিতে হবে, সংগঠনের ব্যাপ্তি ঘটাতে হবে। এরই মধ্যে এই যারা বিশেষ করে কলেজ থেকে কিন্তু ছাত্রদল সৃষ্টি হয়, কলেজ থেকে ছাত্রদল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা কলেজের দায়িত্ব নিচ্ছে হবে, একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে ছাত্রদলকে আরো সুসংগঠিত করতে হবে, করে ছাত্রদল ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধের মধ্য দিয়ে তোমাদের মাধ্যমে আমরা চাই, আমি এর আগেও বলেছি, তোমাদের মাধ্যমে, তোমাদের দিয়ে, তোমাদের নেতৃত্বে আগামী দিনে যেমনি ভাবে 91 নির্বাচন আমাদের বুঝি কয়েকজন বিএনপি নেতা ছিল, আমরা যারা এই যে এখানে বসা আছি, আমরা সেই 91 নির্বাচন হুমায়ুন খান বলে হিসাবে নির্বাচনের হাল আমরাই ধরেছিলাম। মাঠে ঘাটে পথে প্রান্তরে আমরাই ছাত্রদল ছড়িয়ে পড়েছিলাম। তাদের সেই সময় আমাদের বিজয়টা নিশ্চিত হয়েছিল। তাই তো আমরা যারা বাবা ছাত্রদল করো, আমি অনুরোধ করবো, তোমরা ঘরে বসে না থেকে এই কয়েকটা মাস আরামকে হারাম করে লেখাপড়াটাকে একটু ঠিক রেখে, শতভাগ এখন রাখা যাবে না, একটু ঠিক, কারণ 4-5 মাসের ঘটনা, একটু ত্যাগ স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার করে
তোমরা নির্বাচনটা করবা। আমাদের প্রিয় নেতা যে স্বপ্ন নিয়ে রাজনীতি করছে, সেই স্বপ্ন যদি বাস্তবায়ন হয়, বাসাইলের মানুষ উপকৃত হবে, বাসাইল উপকৃত হবে, একটি সুন্দর বাসাইল হবে, যে বাসাইলের আগামী দিনে অনেক নেতৃত্ব আজম সাহেবকে অনুসরণ করে অনুকরণ করে অনেকের প্রেরণা সৃষ্টি হবে, যে আরো অনেক সোনার মানুষ সৃষ্টি হবে আজম সাহেবের এই রাস্তা দিয়ে। সেই কাজটি তোমরা, যে দায়িত্বটি তোমরা নেবে, এ কথা বলে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আগামী দিনে তোমরা বাসাইলের নেতৃত্ব করো এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।